বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরকারি নাজরী আক্তার কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের আইসিটি অনলাইন ক্লাসে 13তম ক্লাস, যেখানে দ্বিতীয় অধ্যায়ের কমিউনিকেশন সিস্টেমের ধারণা এর পার্ট 4 নিয়ে তোমাদের মাঝে আলোচনা করা হবে। আজকে এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে সম্যক ধারণা লাভ করব। আমরা গত ক্লাসে ডাটা ট্রান্সমিশন সম্পর্কে আমরা অনেকটা ধারণা লাভ করেছি। ডাটা ট্রান্সমিশন মোড ডাটা স্থানান্তরের প্রবাহের উপর ভিত্তি করে, অর্থাৎ দিকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়, যথা এক, সিমপ্লেক্স বা একমুখী প্রক্রিয়া। এক্ষেত্রে এখানে চিত্রে দেখানো আছে যে কয়েকটি প্রেরক মাধ্যম বা সেন্ডার, এখানে খ রিসিভার বা প্রাপক। এই প্রক্রিয়ায় কোনো তথ্য ক খকে প্রেরণ করতে পারবে। এখানে শুধুমাত্র একমুখী প্রক্রিয়া গ্রহণ করা হয়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে, যেমন আমরা যখন টিভি অথবা কেবল টিভি তথা ডিশ লাইন আমরা ব্যবহার করি, সেখানে শুধুমাত্র একমুখী প্রক্রিয়া অনুসরণ করা হয়, যেখানে ডিশের বা স্যাটেলাইটের বা কেবল টিভির পক্ষ থেকে তথ্য বা তথা মাধ্যম আমাদের প্রেরণ করে, আমরা সেটাকে রিসিভার তথা টিভি বা মনিটরের মাধ্যমে ওটাকে রিসিভ করি। এটা একটি একমুখী প্রক্রিয়ার উদাহরণ, যেখানে শুধুমাত্র প্রেরক প্রাপককে এককভাবে তথ্য প্রেরণ করে থাকে। সেখানে খ বা প্রাপক পক্ষ প্রেরককে কোনো তথ্য প্রেরণ করতে পারে না। হাফ ডুপ্লেক্স বা দ্বিমুখী প্রক্রিয়া। এখানে হাফ ডুপ্লেক্স বলতে বোঝানো হয়েছে, এখানে ক খকে তথ্য প্রেরণ করতে পারবে এবং খও ককে কোনো তথ্য প্রেরণ করতে পারবে, কিন্তু এখানে ক যখন কোনো তথ্য প্রেরণ করবে তখন খ এর কার্য বন্ধ থাকবে, অর্থাৎ সেই মুহূর্তে খ ককে কোনো তথ্য প্রেরণ করতে পারবে না। এবং যখন খ ককে কোনো তথ্য প্রেরণ করবে তখন ক
খকে কোনো তথ্য প্রেরণ করতে পারবে না। অর্থাৎ এই প্রক্রিয়ায় দুই পাশ থেকেই তথ্য প্রেরণ করা যাবে, কিন্তু একই সময় করা যাবে না। অর্থাৎ যখন ক করবে তখন খ বন্ধ থাকবে, যখন খ করবে তখন ক বন্ধ থাকবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যখন কাউকে ফোন করি তখন সেই ফোনটি একেক সময় ব্যস্ত অথবা বিজি আমাদের মেসেজ প্রদান করে। অর্থাৎ যখন আমরা কথা বা কথোপকথন শেষ করি, ফোনটাকে কেটে দেই, তখন আরেক পক্ষ কোনো ফোন বা মেসেজ সেখানে প্রেরণ করতে পারবে। অর্থাৎ দুই পাশ থেকে তথ্য প্রেরণ করতে পারবে, কিন্তু একই সময় দুই পক্ষ করতে পারবে না। অর্থাৎ এক পক্ষ করলে আরেক পক্ষ বন্ধ থাকবে। ফুল ডুপ্লেক্স বা পূর্ণাঙ্গ দ্বিমুখী প্রেরণ ব্যবস্থা। চিত্রে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশনের একটি চিত্র দেওয়া আছে। এখানে ক খ উভয় পক্ষই তথ্য প্রেরণ করতে পারবে এবং সেক্ষেত্রে ক খ তথ্য যে কোনো সময় বা এট এ টাইম তথ্য প্রেরণ করতে পারবে। এক্ষেত্রে কোনো পক্ষ হোল্ড করার কোনো প্রয়োজন নাই। সেখানে তথ্য নির্বিচ্ছিন্নভাবে বা কোনো বাধা ছাড়া তথ্য প্রেরণ করতে পারবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা যখন একে অন্যের সঙ্গে কথা বলি বা কনফারেন্স করি, সেক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি একই সঙ্গে কথোপকথন বা কথা বলা যায়। সেক্ষেত্রে একজন কথা বললে অন্যজনের কথা কখনো আটকেবে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা যখন ফিজিক্যালি এক বা একাধিক লোকের সঙ্গে আমরা কথা বলি, ঠিক সেরূপ ন্যায় এই পদ্ধতিতে তথ্য আদান প্রদান করা যাবে। সেক্ষেত্রে কোনো তথ্যের কোনো বাধাগ্রস্ত হবে না। প্রাপকের সংখ্যা ও ডাটা গ্রহণের অধিক্যের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোট তিন প্রকার, যথা ইউনিকাস্ট, অর্থাৎ এই প্রক্রিয়ায় ক প্রেরক একাধিক প্রাপককে প্রেরণ করতে পারবে, কিন্তু একসঙ্গে না। যেমন ক খকে, ক গকে, ক ঘকে, এভাবে সে একটি একটি করে তথ্য সে প্রেরণ করতে পারবে। ব্রডকাস্ট, এই পদ্ধতিতে তথ্য বা প্রেরক বা নোড সে ইচ্ছামতো একাধিক প্রাপক বা নোডকে তথ্য প্রেরণ করতে পারবে। অর্থাৎ ক একই সঙ্গে খ, গ, ঘ, উ বা চ, ছ যতগুলো হোক না কেন সে তথ্য প্রেরণ করতে পারবে। সেক্ষেত্রে তাকে কোনো বাছাই বা কাউকে বন্ধ রাখতে হবে না। মাল্টিকাস্ট, এক্ষেত্রে
অনেকটা ব্রডকাস্টের মতোই মাল্টিকাস্ট কাজ করে থাকে। এখানে ব্রডকাস্টে যে প্রবলেম ছিল যে কর সঙ্গে যতগুলো নোডের সংযুক্ত থাকবে সে ততগুলোকেই তথ্য প্রেরণ করতে পারবে। কিন্তু মাল্টিকাস্টে একটি সুবিধা হলো ক সবাইকে তথ্য প্রেরণ করতে পারবে, কিন্তু ক যদি কোনো একজনকে তথ্য প্রেরণ করতে না চায় সেক্ষেত্রে সেই নোটটিকে সে বন্ধ বা অফ রাখতে পারবে, বা সে তার অনুমোদন সাপেক্ষে তাকে আবার তথ্য প্রেরণ করতে পারবে। পাঠ মূল্যায়ন। ডাটা কমিউনিকেশন সিস্টেমের বিভিন্ন উপাদান ট্রান্সমিশন মেথড ও মোডের উপর নির্ভরশীল। পর্যালোচনা করো। বাড়ির কাজ। আমরা এই ক্লাসগুলোতে পূর্বে এবং আজকের ক্লাসগুলোতে থেকে যেটুকু শিখতে পারছি তা থেকে ডাটা কমিউনিকেশনের উপর বা উপাদান বা অংশসমূহ কি কি তা বর্ণনা করতে পারবো। 2. ডাটা ট্রান্সমিশন স্পিড কি ও বিভিন্ন প্রকার ডাটা ট্রান্সমিশন সম্পর্কে বিস্তারিত লিখতে পারবো। ডাটা ট্রান্সমিশন মোড সম্পর্কে বিস্তারিত লিখতে পারবো। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা করতে পারবো। সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার উল্লেখ করতে পারবো। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি অনুধাবন করার জন্য। আসসালামু আলাইকুম।